বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের সুরে গান গেয়েছিলেন আশা ভোসলে। বাংলা প্লেব্যাকে আশাজির কিভাবে আসা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1959 সাল। বাংলা ছবির জগৎ তখন এক অন্য ছন্দে এগোচ্ছে। ঠিক সেই সময়ই মুক্তি পেল এক ছবি, রাতের অন্ধকারে। নামটা আজ অনেকের কাছেই প্রায় বিস্মৃত, কিন্তু ছবিটির অন্তরালে লুকিয়ে আছে এক দারুণ গল্প। ছবিতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, রাজলক্ষ্মী দেবী। তারা তখনকার সময়ের প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু সব আলো কেড়ে নিলেন এক অতিথি শিল্পী, বম্বে থেকে আসা হেলেন। সেই প্রথমবার বাংলা ছবিতে পা রাখলেন হেলেন, আর তার জন্যই তৈরি হলো এক জমকালো ক্যাবারে নাচের দৃশ্য, যা তখনকার বাংলা ছবিতে একেবারেই নতুন। এই গানের সুর দিলেন ভি বালসারা, কথার জাদু বুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানের কথা লেখার সময় এক মজার ঘটনাও ঘটে। নানা ভাষার মিশেলে গান তৈরি হবে, এই ভাবনা থেকেই পুলকবাবু একদিন পৌঁছে গেলেন বেন্টিং স্ট্রিটের এক চীনে জুতোর দোকানে। দোকানদারকে জিজ্ঞেস করলেন, চীনি ভাষায় আই লাভ ইউ কিভাবে বলবে? দোকানদার হেসে উঠে বললেন, সিন আই দ্য উ আইনি। এইভাবেই তৈরি হলো এক বিচিত্র বহুভাষিক গান, সিন আই দ্য উ আইনি। চীনি ভাষা জানো কি? শোনো তবে, ইংরেজিতে তোমায় বলছি, ও মাই ডার্লিং আই লাভ দি। যেখানে হেলেন নানান সাজে নাচবেন। এবার প্রশ্ন উঠল, এই গান গাইবেন কে? খোঁজ পড়ল। ভি বালসারা হঠাৎ বললেন, আশা ভোসলে হলে কেমন হয়? নামটা শুনে সবাই একটু থমকে গেল। বাংলা ছবিতে আশা ভোসলে? তখন তো তিনি মূলত হিন্দি গানের তারকা। কিন্তু ভি বালসারার আত্মবিশ্বাস ছিল অটুট। তিনি উদ্যোগ নিয়ে আশাজিকে কলকাতায় নিয়ে এলেন। কলকাতায় এসে শুরু হলো আরেক লড়াই। বাংলা ভাষা তখন আশাজির কাছে একেবারেই অচেনা। শব্দে শব্দে, লাইনে লাইনে ভি বালসারা ও পুলক বন্দ্যোপাধ্যায় ধৈর্য ধরে তাকে গান শেখাতে লাগলেন। ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল নতুন কিছু করার আনন্দ। এই ছবিতেই আশা ভোসলে গাইলেন তার প্রথম বাংলা গান। এ হাওয়া, এ হাওয়া, এ হাওয়া, এ হাওয়ায় কিশোরে অভিঝরে। গান রেকর্ডিং শেষ হওয়ার পর আশার ইচ্ছে হলো একটু ঘুরে দেখা যাক কলকাতাকে। আশা, পুলক আর বালসারা তিনজন হেঁটে বেরোলেন চৌরঙ্গীর রাস্তায়। আশার থাকার কথা ছিল মহারাষ্ট্র নিবাসে। সেটা পছন্দ না হওয়ায় উঠলেন গ্র্যান্ড হোটেলে। মজার বিষয়, তখন প্লেব্যাক গায়কদের মুখ খুব একটা পরিচিত ছিল না, তাই চৌরঙ্গীর ভিড়ের মধ্যেও কেউ চিনতে পারল না এই ভবিষ্যতের কিংবদন্তিকে। সন্ধ্যায় হোটেলে ফিরে গল্পের ফাঁকে আশা হঠাৎই প্রশ্ন করলেন, সুধীন দাশগুপ্ত কেমন সুর করেন? পুলক হেসে বললেন, খুব ভালো, ও আমার বন্ধু। আশা একটু ভেবে বললেন, তিনি আমাকে বাংলা আধুনিক গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন। বম্বে ফিরে ওর সঙ্গে বসব। ভবিষ্যতে সুধীন দাশগুপ্তর সুরে বহু গান গেয়েছেন আশাজি।
আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়, আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, পাশাপাশি ঘুরে আসি। ও পাখি উড়ে আয় তোরি সুরে যা যা, দেখে যা 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 রে দেখে যা, আমি আজ কার কাছে রয়েছি। মন মেতেছে মন ময়ূরী কি খেলায়, নাম না জানা ফুল ফুটেছে বেলায়। এসব গান সহ আরো আরো কত গান। পুলক বন্দ্যোপাধ্যায়, কিশোর কুমার, পরিচালক তরুণ মজুমদার, গুলজার, হেমন্ত কুমার এবং আশা ভোঁসলে রাহাগীর চলচ্চিত্রে রেকর্ডিং সেশনে 1969 সালে। আসলে নাড়াটা বাঁধা হয়ে গিয়েছিল সেখান থেকেই। কাল তুমি আলেয়ায় মহানায়ক উত্তম কুমার হলেন সঙ্গীত পরিচালক। ইতিমধ্যেই জীবনে বহু ভূমিকায় তিনি এসেছেন, কিন্তু এই ওর প্রথম সঙ্গীত পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হওয়া। দেবেশ ঘোষের আর্জিতে সম্মতি দিলেও চট করে সে ভূমিকাটি মেনে নেননি উত্তম। দেবেশ তাকে জিজ্ঞেস করলেন, কবে মিউজিক সেটিং করবে? উত্তম অসাধারণ হাসিটি হেসে বললেন, আমি তোমায় খবর দেব। সেই উত্তমই পরে বললেন, লতাজি দারুণ গান করেন, কিন্তু কাল তুমি আলেয়ার এই ধরনের টিপিক্যাল মেয়ের গান দুটোই আশা ভোঁসলেকে ছাড়া আমি কাউকে আর ভাবতে পারছি না। আর ছেলের গানটি গাইবেন হেমন্তদা। ছবির পরিবেশক নারায়ণবাবুদের কিন্তু এটা পছন্দ হলো না। নারায়ণবাবু হাতের মুঠিতে সিগারেট ধরে একটু টান দিয়েই বললেন, না না, একটা গান লতাজিকে দিয়ে গাওয়ান, লতাজির একটা গান চাই চাই। উত্তম কুমার মুম্বাই চলে গেলেন, শুনে গেলেন একটা গান লতাজিকে দিয়ে গাওয়াতেই হবে। দেবেশও একদিন গেলেন মুম্বাইতে। সবাই যখন সেখানে উত্তমের সঙ্গে যোগাযোগ করলেন, তখন উত্তম কুমার ছোটি সে মুলাকাত প্যার বন গই এই গানটির রিহার্সালে ব্যস্ত। সবাইকে দেখে হেসে বললেন, এখন তার ধ্যান জ্ঞান আর গান নয়, নাচ, কারণ তাকে নাচতে হবে বৈজয়ন্তীমালার সঙ্গে। তিনি তো একেবারে নামী নৃত্যশিল্পী, তাই তার সঙ্গে তাল মেলাতে গেলে প্রবল পরিশ্রম করতেই হচ্ছে। এরপর গান নিয়ে আলোচনা হয়। দুটো গানই ভালো লেগেছিল, তবে কোনটা নেওয়া হবে তা নিয়ে খানিক ভাবনা চলছিল। সেই সময় দেবেশ চুপিসারে এসে জানতে চাইলেন লতাজির সঙ্গে কথা হয়েছে কিনা। উত্তম বললেন, আশাজিকে একটু বুঝিয়ে বলো। সারাদিন নাচ আর শুটিং নিয়ে এত ব্যস্ত থাকি যে গান শেখার সময় পাই না। যদি উনি রাতে একটু সময় দেন তাহলে খুব সুবিধা হয়। সেদিন সেখান থেকে ফেরার সময় দেবেশ আবার আড়ালে ডেকে লতা মঙ্গেশকরের কথা মনে করিয়ে দিলেন। পরদিন সকালে সবাই মিলে পেডার রোডের প্রভুকুঞ্জে, সেখানেই পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন দুই বোন, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে। দুটি ফ্ল্যাটের বারান্দার মাঝে
একটি দরজা ছিল, যেখান দিয়ে তারা যখন খুশি একে অপরের কাছে যাতায়াত করতে পারতেন। আশাজিকে বলা হলো উত্তমের সুরে গান। উত্তমের বড় ভক্ত তিনি, তাই এক কথায় রাজি হয়ে গেলেন। ঠিক হলো রাতে উত্তম এসে গান তোলাবেন, আর সেই রাতেই রেকর্ডিংও হবে। শেষ পর্যন্ত 1966 সালে মুক্তিপ্রাপ্ত কাল তুমি আলেয়ায় আশাজি গেয়েছিলেন, মনের মানুষ ফিরলো ঘরে একটু বেশি রাতে, আহা পাতা কেটে চুল বেঁধে কে টায়রা পড়েছে। এমন গল্প চলতেই থাকবে, কারণ বিষয়ের নাম আশা ভোঁসলে এক মহাসমুদ্র। সুরলোক ছেড়ে পরলোকে চলে গেলেও গানের মধ্যে বেঁচে থাকবেন আশা ভোঁসলে। চির অমর হয়ে থাকবেন আমাদের হৃদয়ে। আশা ভোঁসলের আত্মার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। এই ভিডিওর তথ্য ঋণ কথায় কথায় রাত হয়ে যায় পুলক বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।